গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে দেখো শনিবার আর ওই ঘড়ির কাঁটায় 9টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর গাছে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে লাল রঙের, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো আমাদের জানলার ওখানে যে গাছটা রয়েছে সেখানে তো হলুদ ফুল ফুটেছিল, আর আজকে জানো তো সাদা ফুলও ফুটেছে, আর এখানে লাল রঙের ফুল ফুটেছে। সব রকম তো মিলিয়ে মিশিয়ে পোতা হয়েছিল। যদি সব রকম ফুল ফোটে তাহলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে। আর সৌম্য দেখো এদিকে কিন্তু অফিসেও বেরিয়ে গেল, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওর একটু অন্য রকমের কাজ আছে, সেই কারণে আগে তো ঠাকুমাকে খাবার দিতে যাবে, তারপরে কিন্তু ওই দিক থেকে কাজে যাবে। আর এই যে কালকে জামা কাপড়গুলো না একটু একটু ভিজে ছিল, সেগুলো কিন্তু একদম সকালে মেলে দিয়েছিলাম, আর একদম এখন ঝরঝরা হয়ে গেছে, তাই জন্য কিন্তু তুলে নিয়ে নেব। আর না হলে কিন্তু রংগুলো আবার ফেড হয়ে যাবে অনেকটা রোদের মধ্যে থাকলে। আর জানো তো সেই ভোর থেকে, বলতে গেলে সেই 6টা 6:30 থেকে এতটা পরিমাণে রোদ উঠে গেছে যে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর বাইরে কোথাও বেরানোর কথা তো ভাবতেও পারি না এখন, কারণ কি এমনি ঘরে থাকলে মাথার যন্ত্রণা হয়, আর এই রোদের মধ্যে যদি বেরাই তাহলে তো আর কিছু দেখতেই হবে না। আর এই যে দেখো আমাদের জানলার এখানেও নতুন ফুল ফুটেছে, কি সুন্দর সাদা আর হলুদ রঙের ফুটেছে। তার মধ্যে যদি লাল রঙেরও ফোটে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর এরপরে কিন্তু বিছানাটা আমি প্রথমে গুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু অন্যান্য কাজকর্মগুলো করব। আর আমার ঘরের যেহেতু ডাস্টিং ক্লিনিং এর কাজটা করেই রেখেছিলাম, ওই জন্য আজকে এগুলো আর করতে হবে না। আর আজকে ভাবছি কি ড্রয়িং রুমটা একটু সুন্দর মতন করে ক্লিন করে নেব, কারণ কি অনেক দিন হয়ে গেল ধরো ক্লিন করা হয়নি ঠিক মতন করে। তাই জন্য ভাবলাম ড্রয়িং রুমটা আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো প্রথমে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, তারপরে কিন্তু ড্রয়িং রুমে যাব। আর জানো তো যখন না আমি ফুল দেখছিলাম তখন কিন্তু আমার চোখে পড়েছে প্রচন্ড ধুলো আবার হয়ে গেছিল ব্যালকনিতে। আর সেই কারণে কিন্তু আমি ঝুলঝাড়ুটা নিয়ে চলে এসেছি, দিয়ে এখানে ঝেড়ে নেব একটুখানি, আর তারপরে যে নোংরাগুলো রয়েছে না সেগুলো জল দিয়ে না ধুয়ে নেব। আর এই টবের মধ্যে যে ডিমের খোসাগুলো দিয়েছিলাম তাতে কিন্তু গাছটা অনেকটাই গ্রো করেছে, আমি কিন্তু নিজেই বুঝতে পারছি। আর এই ডিমের খোসাগুলো অনেকদিন যেহেতু হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি ফেলে দিচ্ছি, আবার কিছুদিন পরে দেব, এরকম ভাবে কিন্তু দেব, তাতে করে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে। আর এরপরে দেখো ডাস্টিং এর কাজটাও আমি করে নিচ্ছি, আর যেগুলো নিচে ধুলো রয়েছে সেই জায়গায় কিন্তু জল দিয়ে ধুয়ে নেব, কারণ কি এই ঝুলঝাড়ার দিয়ে না যাচ্ছে না ধুলো কিছুতেই। আর আমার এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না, নাহলে কিন্তু ভিডিও দিলে তোমাদের কাছে যাবে না। তো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশন বাটনটাও কিন্তু অল করে রেখো। আর এদিকে দেখো ফ্লাওয়ার টবটা যে রয়েছে সেটা কিন্তু পুরো মাটি মাটি হয়ে গিয়েছিল, সেজন্য আমি ভালো মতন করে ধুয়ে দিলাম। আর আমি না ভাবছি আজকে একটুখানি ডিআইওয়াই করব, ওই টবটার মধ্যে একটু সুন্দর করে ডিজাইন করব। আর জানো তো মামার বাড়ি থেকে গাছে এরকম কলা হয়েছিল, অনেক কাঁদি কলা নিয়ে এসেছিল। আর আজকে না একটুখানি কাঁচা কাঁচা রয়েছে, আজকে যদি এরকম চাপা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কালকেই পুরো পেকে যাবে আর খাওয়াও যাবে। আর এই দেখো কত আটা নিয়ে এসছে মামা বাড়ি থেকে, কারণ কি বলতো আমাদের এখানের আটা না রুটিগুলো একটু শক্ত হয়ে যায়, মামা না খেতে অসুবিধা হয়, কারণ কি ওদের নরম রুটি খেয়ে অভ্যস্ত। আর ওখানের আটার রুটিগুলো এত পরিমাণে সফট হয় যে ওগুলো খুবই ভালো লাগে, আর সেই কারণে কিন্তু আটা নিয়ে এসছে। এরপরে কিন্তু আমি ডাস্টিং এর কাজটাও শুরু করে দিলাম। প্রথমে তো আমি মিররটা ক্লিন করে নিচ্ছি,
কলিং দিয়েই করছি, কারণ কি বলতো আয়নাটায় না জল ছিটে পড়ে আর রোজই কিন্তু জলের দাগ হয়ে যায়, সেই কারণে আয়নাটা প্রত্যেক দিনই আমাকে মুছে নিতে হয় একবার করে। আর প্রথমেই আয়নাটা ক্লিন করছি, তারপরে কিন্তু অন্যান্য সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর আমার না এই অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে, তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করে দাও, যদি কিছু কথা বলতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে আমার সাথে কথা বলতে পারো, বা ফেসবুকেরও লিঙ্ক দেওয়া আছে, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট করেও কিন্তু তোমরা কোনো রকম কথা বলতে পারো। আর আজকে জানো তো এই যে ওয়াশিং মেশিনের ওপরটা না দেখছি তেল চিটানি পড়ে গেছে, যেহেতু রান্নাঘরের পাশেই ওয়াশিং মেশিনটা থাকে সেই কারণে কিন্তু দেখছি কাপড় দিয়ে উঠছে না, ওই জন্য একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো মতন ঘষে দিচ্ছি, আর এর কারণে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সব সময় জানো তো পরিষ্কার করার জন্য 3টে সুতির কাপড় অবশ্যই রাখা উচিত। প্রথমত একটা হচ্ছে তো একটা স্কচ ব্রাইট বা সুতির কাপড়, যেটা সাবান দিয়ে ভালো মতন করে পরিষ্কার করা যায়, বা যারা সার্ফের জলে করতে চাও তারাও করতে পারো। আর সেকেন্ড হচ্ছে যে একটা কাপড় ভিজিয়ে কিন্তু জল দিয়ে মুছে নিতে হবে, কারণ কি সব কিছু জল দিয়ে ধোয়ালে কিন্তু ঠিক মতন পরিষ্কার হয় না আর একটা জলের দাগ থেকে যায়, সেই জন্য কিন্তু কাপড় দিয়ে পরিষ্কারটা করলে ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম জলের দাগ পড়ে না। আর এরপরে থার্ড হচ্ছে একটা শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু ভালো মতন করে মুছে নিতে হবে, যাতে কোনো রকম দাগ চোখ না থেকে যায়, আর তাতে করে কিন্তু ভীষণই চকচকে মতন একটা হয়। আর তোমরা এটা ট্রাই করে দেখবে, আমার কিন্তু ভীষণই উপকার হয়, আর আমি সবসময় কিন্তু 3টে কাপড়ই ব্যবহার করে থাকি। আর এই সমস্ত কাপড় একদমই বাজার থেকে কেনার কোনো রকমের প্রয়োজন পড়ে না। যে সমস্ত নাইটি যারা বাড়িতে পরো বা যারা ধরো শাড়ি পরো, সেই সমস্ত শাড়ি বা নাইটি যদি কোনো রকম খারাপ হয়ে যায় বা রং নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু না ফেলে দিয়ে একটু সুন্দর করে কাটিং করে নিয়ে তারপরে একটু ভালো মতন করে ধুয়ে নিয়ে ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। তো আমি তো এরকমভাবে ব্যবহার করি। আর তোমরা একটা চেক চেক মতন দেখতে পাবে গামছা প্রিন্টের মতন, ওইটা কিন্তু আমি না আগে মুখ মুছতাম টাওয়ালের মতন ছিল, তো ওটা যেহেতু অনেক দিন হয়ে গেছে আর একটুখানি রংটাও কেমন হয়ে গেছে, সেই কারণে ওটা এখন মোছামুছির কাজেই ব্যবহার করি। এখন কিন্তু ওটা দিয়ে আর মুখটা মুছি না, নাহলে কিন্তু আমার আলাদা একটা কাপড় সবসময় থাকে মুখ মোছার জন্য। কোনো রকম কিন্তু সবার গামছা দিয়ে বলো বা কোনো রকম টাওয়াল দিয়ে কিন্তু মুখ আমি মুছি না, সবসময় আলাদা একটা মুখের জন্য টাওয়াল রেখেই দিই, যাতে মুখে কোনো রকমের পিম্পল না ওঠে। আর তোমরা তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর ওয়াশিং মেশিনটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর তারপরে সেদিনকে তো ফ্রিজের ভিতরটা পরিষ্কার করেছিলাম, বাইরেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর আজকে বাইরেটাও সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে ভালো মতন ক্লিন করে নিয়েছি, তাতে করে কিন্তু ভীষণই পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের না এই মেন ডোরের দরজাটা কিন্তু সবসময় খোলাই থাকে এখন, কারণ অতিরিক্ত গরম পড়েছে আর এদিকটা না দক্ষিণ দিক আর ভীষণ সুন্দর হাওয়া আসে, সেই কারণে আমরা সকাল থেকেই কিন্তু খুলে রেখে দিই। আর দেখতেই পাচ্ছ বাস দেওয়া, ওটা কিন্তু লিফটের একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানো তো লিফটটা না চালু হয়নি, তো ওটা হতে একটু সময় লাগবে। আর আমাদের ফ্লোরে যেহেতু কোনো রকম কোনো ফ্যামিলি এখনো আসেনি, শুধুমাত্র আমরাই রয়েছি, সেই কারণে দরজাটা কিন্তু খুলে রাখলেও কোনো সমস্যা হয় না। এরপরে দেখতেই তো পেলে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছিলাম, যেমন কি সেন্টার টেবিল সোফা সবকিছু ক্লিন করার পরে একটুখানি এই টবটা রং করতে বসে গেছি, কারণ কি সারাদিনের পরে সমস্ত কাজ শেষ হওয়ার পর একটুখানি এই সমস্ত কাজ করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর যেহেতু কাজকর্মগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, ওই জন্য আমি ভাবলাম যে অর্ধেকটা রং করে রাখি এখন, তারপরে কিন্তু স্নানের পরে ডিজাইনটা করব, তাহলে কিন্তু একটা টব আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো সাদা রং দিয়ে একটা কিন্তু বেস বানিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে কিন্তু লাল রং দিয়ে কালার করব। আর আমার না এই সমস্ত কাজকর্ম করতে ভীষণই ইন্টারেস্ট লাগে, আর আমি কিন্তু এগুলো করতে খুবই ভালোবাসি। আর আমি না পুরোটা দেখালাম না কিভাবে বানাচ্ছে, এগুলো স্কিপ করে করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ কি অনেকেই হতে পারে এই সমস্ত দেখতে পছন্দ নাও করতে পারো। আর যদি তোমাদের মনে হয় তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমি এরকম কাজকর্ম করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে থাকবো।
আর দেখতেই পেলে বেশ বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটা লাল রং করে এরপরে কিন্তু আমি রেখে দিয়েছি ফ্যানের হাওয়া একটু শুকিয়ে যাবে। তারপরে এদিকেও তো ঝাঁটা ফাটা দিয়ে স্নান টান করে নেব, তারপরে তো পুজো দেওয়া খাওয়া দাওয়া এই সমস্ত আছেই। আর ওই সমস্ত করে কিন্তু বিকালে যদি সময় হয় তখন কিন্তু ডিজাইনগুলো করব, কারণ কি বলতো ডিজাইন করতে তো একটু ধৈর্য লাগে, আর ওই কারণে ওটা এখন করছি না। আর আবারও চলে এলাম আমি একদম রাত্রির বেলায়, আর এখন কিন্তু ওই 9:30 মতন বাজে। আর এখন দেখো আমি রাত্রিরের জন্য রুটিটা কিন্তু বেলে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু মামুনি সেঁকে নেবে। আর সারা সন্ধে জানো তো ওই চপটা বানাতে গিয়ে কিন্তু সময়টা লেগে গেছে, আর ওই কারণে কিন্তু কোনো রকমই ভিডিও আমি দিতে পারিনি। আর এই কারণে একদম 9:30টার সময়তে মামি আটা মেখে রেডি রেখে দিয়েছিল। এরপর আমি তাড়াতাড়ি করে কিন্তু যত কটা রুটি আছে বেলে নেব, আর মামনি ওদিকে সেঁকে নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর জানো তো এই যে কাজকর্মগুলো কিন্তু সমস্ত শেষ হয়েই এসছে এরপরে। আর আজকের ভিডিওটা এত পর্যন্ত যদি কেউ দেখতে দেখতে চলে আসো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, যে আমার এই ভিডিওটা অনেকটা ধৈর্য ধরে তোমরা দেখেছো। আর আজকের ভিডিওটা কিন্তু এইখানেই আমি শেষ করলাম। সবাই কিন্তু ভীষণই ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও দেখা হবে কালকে সুন্দর একটা কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।